ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি শাহিদ ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। নামাজের সময় আসলে নির্ধারণ করতে হবে বেলা অস্ত যাওয়া অথবা ওঠার উপর নির্ভর করে অথবা সূর্যের গতির উপর নির্ভর করে নামাজের সময় নির্ধারণ করতে হবে। জিবরিল আলাইহিস সালাম দুইবার অবতীর্ণ করে নবী করিম সাল্লামকে নামাজের সময় দেখিয়ে দিয়েছেন। মক্কাতে তিনি দুইবার নবী করিম সাল্লামের ইমামতি করে নামাজের সময় দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তোমার উম্মতের নামাজের সময় হচ্ছে এই দুই সময়ের মাঝখানে। প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম নামাজের ইমামতি করলেন প্রথম সময় হওয়ার সাথে সাথে, ফজর উদিত হওয়ার সাথে সাথেই ফজরের নামাজ পড়লেন। তারপরে জোহরের নামাজ পড়লেন সূর্য একটু পশ্চিম আকাশে ডুলে যাওয়ার সাথে সাথে। আর আসরের নামাজ পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার অনুরূপ হয়। আর মাগরিব পড়লেন বেলা ডোবার সাথে সাথে। আর এশা পড়লেন যখন পশ্চিম আকাশে বেলা ডোবার পর যে লাল আভা জাগে তা ডুবে যাওয়ার সাথে সাথে, যাকে বলা হয় শাফাক অস্তমিত হওয়ার সাথে সাথেই এশা পড়লেন। এটা ছিল প্রথম দিনের নামাজ। আর দ্বিতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম এসে ফজরের নামাজ পড়লেন একেবারে ফর্সা হওয়ার পরে, বা প্রথম দিনের তুলনায় দেরি করে পড়লেন। আর জোহর পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার সমান হয়। আর আসর পড়লেন প্রত্যেক বস্তুর ছায়া যখন তার দ্বিগুণ হয়। আর মাগরিব পড়লেন প্রথম দিনের সময়ের কাছাকাছি সময়েই, এবং এশা পড়লেন অনেক দেরি করে, এবং বললেন যে তোমার উম্মতের নামাজের সময় হচ্ছে এই দুই সময়ের মাঝখানে। সেই হিসাবে আপনি প্রথম ওয়াক্তে নামাজ পড়তে পারেন যদি মানুষ চলে আসে জামাতে। প্রথম ওয়াক্তে নামাজ পড়া জামাতের সাথে, এটি হচ্ছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল আমালি ইলাল্লাহি আহাব বা আইউল আমালি ইলাল্লাহি আফজাল। নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন as-salatu li waqtiha, সময় মতো নামাজ আদায় করা। প্রথম ওয়াক্তে নামাজ পড়াই হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল। সুতরাং দেখা যাচ্ছে প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা হচ্ছে উত্তম, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল বান্দার। তো জামাতের স্বার্থে দেরি করেও নামাজ পড়া জায়েজ আছে। আর আপনি যে কথা বলেছেন, আমাদের দেশে ফজরের নামাজ এবং আসরের নামাজ খুব দেরি করে, জোহরের নামাজও দেরি করে পড়ে। এখন আজান শোনার আগে, অর্থাৎ দেরি করে আজান দিলে আজান শোনার আগে নামাজ পড়া জায়েজ হবে কি না? আসলে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। আমাদের দেশে যে সমস্ত মসজিদে দেরি করে আজান দেয় তারা সময়ের মধ্যেই দেয়, কিন্তু শেষ সময়ে দেয় বা প্রথম ওয়াক্তে দেয় না। তাদের মতে শেষ ওয়াক্তে নামাজ পড়া নাকি উত্তম, কেননা এতেই বেশি সংখ্যক লোক উপস্থিত হওয়ার সম্ভাবনা থাকে জামাতে। সেই হিসাবে আপনি জামাতের স্বার্থে দেরি করতে পারেন। কেন? জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হয় বলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। সালাতুল জামাতে আফজালু মিন সালাতিল ফাজরে বি 27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা চেয়ে 27 গুণ সওয়াব বেশি রয়েছে। সুতরাং আমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী নামাজ না পড়া। আজান হওয়ার আগেই একাকী নামাজ পড়ে নেওয়া উত্তম নয়, যদিও মনে মনে আশা রাখতে হবে আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য। কিন্তু যেহেতু আপনার সমাজের কেউ আওয়াল ওয়াক্তে নামাজ পড়ছে না, দেরি করে নামাজ পড়ছে জামাতের সাথে, সুতরাং আপনারও দেরি করা উত্তম জামাতের সাথে, বেশি সওয়াব অর্জন করার স্বার্থে আজানের আগে নামাজ আদায় করা ঠিক নয়, উত্তমের পরিপন্থী। যদিও জায়েজ আছে, কেউ যদি সময় মতো নামাজ পড়ে নেয় জায়েজ আছে, কিন্তু উত্তমের পরিপন্থী হবে। কেউ যদি দেরিতে যেখানে আজান হয় ওই সময় পর্যন্ত অপেক্ষা না করে ঘড়ি দেখে অথবা বেলা দেখে যদি নামাজ পড়ে নেয়, জোহরের নামাজ ঠিক টাইমে, আসরের নামাজ ঠিক টাইমে পড়ে নেয়, জায়েজ হবে। কিন্তু তার জন্য জামাতের সাথে আবার যদি শরিক হতে পারে, মসজিদে যখন জামাত হয় তখন যদি আবার শরিক হয় তাতে কোনো অসুবিধা নাই, তাও জায়েজ আছে বলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।